এই শালি, তোর গোসল দিতে এতক্ষণ লাগে? হ্যাঁ, তুই গোসল দিবার যাস নাকি নাঙ্গির সাথে কথা বলতে যাস? তুই প্রত্যেকদিন একই টাইমে তুই গোসল দিবার যাস, কাহিনী কি? তোরে বলতেছি, তোরে যার আগে ভালোবাসা ব্যাপার দিচ্ছিলাম তুই মেনে নি, আর যদি মেনে না না তাহলে তোরে আমি গুণ করে ফেলাম, তোরে একদম জানে মাইরে ফেলাম। যাক, তাহলে ভাবি অবশেষে 3 দিন পর পুকুর পাড়ে গোসল করার জন্য আসতেছে। আজকে যেইভাবে হোক আমার মনের কথা খুলে বলতে হইব, না বলতে পারলে আর কোনোদিনও বলতে পারবো না। যাক, এখানেই বসে থাকি, আগে ভাবি পুকুর পাড়ে আসুক। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন? আপনি দেখতেছেন না মহিলা মানুষ গোসল করতেছে? যান আপনি এখান থেকে, যান। যত সব অসভ্য, মহিলা মানুষের গোসল করা দেখতেছে, কি আদব লোক। কি হলো, যান না। আপনি কি দেখতেছেন এমনি তাকায় তাকায়? ভাবি, আপনি এগুলো কি কন? আপনার সঙ্গে কথা বলার জন্য 3 দিন হলে এখানে বসে আছি, খায়া না খায়া। আপনি এদিকে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। কি বলবেন বলেন। দাঁড়িয়ে থেকে কি কথা বলা যায়? বসেন এই জায়গায়। ভাইয়া কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার আবার গোসল করে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আপনার ভাইয়া আবার খাইতে আসবে তো। কি ব্যাপার ভাইয়া, আপনি কিছু বলতেছেন না? আমি তো আপনাকে বললাম আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আমার তাড়া আছে, আপনার ভাইয়া খেতে আসবে তো, তাড়াতাড়ি বলেন না কি বলবেন। ভাবি, আপনার একটা কথা বলতে চাই। কথাটা হলো, আপনার বলবো বলবো করে বলা হয় না, বলতে চাই আবার সাহস হয় না। আমি আপনারা অনেক ভালোবাসি। আরে আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। গ্রামের মানুষ দেখলে পরে আমার সংসারটা ভেঙে যাবে। আপনি কি আমার সংসারটা নষ্ট করতে চাচ্ছেন? আরে কে দেখবে দেখুক, সমস্যা না, আগে আপনি বলেন আপনি আমাকে ভালোবাসেন। আরে আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আমি যে আপনারা বললাম, আপনাকে বলেন আপনি আমার ভালোবাসেন। আচ্ছা ভাই, আপনি তো জানেন আমি বিবাহিত, আমার স্বামী আছে, এটা যদি আশেপাশের কেউ দেখে আমার সংসারটা ভেঙে যাবে। আর তাছাড়া আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে। আরে আপনার স্বামী আপনারা ভালোবাসুক, কিন্তু আমিও যে আপনারা ভালোবাসি। আরে ছাড়েন, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারবো না। আমার এত সুন্দর সাজানো সংসার আমি নষ্ট করতে পারবো না। ভাবি, আপনারা আর একটা দিন সময় দিতেছি, আপনি একটু ভাবেন। আর অল্প দিন হলো বিয়ে হয়েছে তো, এই জন্য কিছু টাকা পয়সা আছে, ঠিক মতো দিতেছে, ভাত কাপড়, ভালোবাসা উতলায় পড়তেছে। টাকাগুলো ফুরাই গেলে তারপরে ভালোবাসা জাংলা দিয়ে পালাইবে। এই শোনেন, আমার স্বামীর ভালোবাসা জানালা দিয়ে পালাক আর দরজা দিয়ে পালাক সেটা আমি বুঝবো, সেটা পরেরটা পরে বুঝবো, তাতে আপনার কি? ভাবি, পরবর্তী কিন্তু দেখা হবে। গান গুনার কম না, ভালো লাগতেছে না, মারি ফেলেছিল। মুরগিগুলা ডিম পাড়তেছে না, কতদিন হয়ে গেল, আজকে তো ডিম দেখতেছি না। নাকি গাবরা ডিম খায় নাকি? আর শালিক গেছে কনে? যখন বাড়িতে আসি তখনই শালিক পাই না। শালি আজকে বাড়িতে আসুক আগে। এই শালি,
তোর গোসল দিতে এতক্ষণ লাগে? হ্যাঁ, তুই গোসল দিবার যাস নাকি নাঙ্গির সাথে কথা বলতে যাস? তুই প্রত্যেকদিন একই টাইমে তুই গোসল দিবার যাস, কাহিনী কি? ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। ব্যথা তো পাবি। আমার ভুল হয়ে গেছে, কালকে থেকে তুমি আমাকে ঠিক টাইমেই বাসায় পাইবা, আর আমি এই টাইমে গোসল করতে যাব না। আচ্ছা ঠিক আছে, তুই বাদ বারে খাওয়া দাওয়া করে আমি চলা কাজে যাবো। মা, তুমি কি দেখে এই বাসায় আমাকে বিয়ে দিয়েছিল? শাকিল আমারে অনেক অত্যাচার করে, আমার একটু ভুল না হইতে কথায় কথায় আমারে মারে। আমি আর এই বাসায় থাকবো না। তোরে বলতেছি, তোরে যার আগে ভালোবাসার ব্যাপার দিচ্ছিলাম তুই মেনে নে, আর যদি মেনে না নাস তাহলে তোরে আমি গুণ করে ফেলাম। ছাড়ে, আগে তোর ফোন কাট। আর শোন, তুই আমার কথায় যদি রাজি না হস তাহলে আমি তোরে গুম করে ফেলাম, কথা বুঝছিস? দেখেন ভাইয়া, আপনি কি বলছেন এগুলা? আমি আমার স্বামী শাকিলকে অনেক ভালোবাসি। তোর স্বামীরে তুই ভালোবাসিস আর আমি তোরে ভালোবাসি, আর কথা যদি না শুনিস তোরে সত্যি সত্যি গুণ করে ফেলাম। কথা না বলে চল আমার সাথে। তোরে বলছি চুপ করে থাক। ওঠ। কই যাস? হ্যাঁ? তুই আমার কথা না শুনলে তোর খবর আছে, তোর একদম জানে মাই দেখলাম। আমি যাবো না, আমাকে ছাড়ে। কথা না বলে ওঠ, বের তোর ওঠ। ভাই বলো। তোমার কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। তুই আমাদের ক্ষেতের কাজও করতেছো না, তুমি এদের বসে মন খারাপ দেখতেছি, সমস্যা কি ভাই? আরে ভাই, কোনো সমস্যা নাই, এমনিতেই ভালো লাগতেছে না আজকে, তাই একটু রেস্ট করতেছি ভাই। আমি কাজ শেষ করবো, মানে সমস্যা নাই ভাই। তাতে বুঝতে ওটা আব্বুক বলে আসলি তো হলেন, তাহলে আজকে না কাজ করলে হলেন। হ্যাঁ, অল্প আর অল্প একটু কাজ আছে, কাজটুক শেষ করে পারি না। এই দাঁড়া, ব্রেক দে। কই যাস তুই? নাম 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 নাম, তুই গাইতে নাম। দেখো, আমার কোনো দোষ নাই, ও আমারে জোর করে তুলে নিয়ে আসছে, আমার তুই ওঠ। কিডন্যাপ করছে। তুই ওঠে আগে, তুই ও তোরে কিডন্যাপ করছে নাকি তুইও ওরে কিডন্যাপ করছো সেটা বলতো। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, ও আমার জোর করে তুলে নিয়ে এসেছে, আমি আইতে চাই নাই। আমি বুঝতে পারছি, এটাই তোর সেই নাং। না না না, ওকে আমি চিনি না, ও আমাকে জোর করে নিয়ে এসেছে। আমি পালানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে ছাড়েনি। বিশ্বাস করো, আমি এই ধরনের মেয়ে না, আমি ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই আপনারা তো মিথ্যা কথা বলেন কেন? আপনি প্রত্যেক দিনই গোসল করে যায় সেটা আমার কাছে বলেন যে আপনার বাঁশির সুর আমার অনেক ভালো লাগে, আপনি বাঁশির সুর বাজান। হ্যাঁ, প্রতিদিন তো আপনি আমার সাথে দেখা করার জন্য যান, আর এখন বলতেছেন যে আপনি আমাকে চেনেন না। কিছুক্ষণ আগে তো আপনি বললেন যে আমাকে একটু রাস্তায় এগিয়ে দেন, এই জন্য তো আপনার আমি তুলে নিয়ে আসলাম। আর এখন আপনার স্বামীকে দেখছেন আর এখন অভিনয় করতেছেন যে আপনি আমরা চেনেন না। আপনি দুধে দেওয়া তুলসী পাতা, এখন আমারই পেছনে চিন্তা মনে করতেছেন না? অভিনয় কম করে করেন। ওগো, ওই লোক মিথ্যা কথা বলতেছে, ওই লোককে আমি চিনি না, আমি এই প্রথম দেখলাম, আমার জোর করে হাত ধরে টানতে নিয়েছে। বিশ্বাস করো প্লিজ, আমি কিছু করে নাই, ওই মিথ্যা কথা বলতেছে, তুমি আমাকে বিশ্বাস করো। সুমি, তুমি এখন নাটক করতেছো, আর তুমি প্রত্যেকদিন গোসল দিতে যাও একই সময়ে। আমি তোমাকে বললেই তুমি বলো যে গোসল করতে গেছিলাম, আর এটাই তোমার প্রেমিক, আর তুমি এই প্রেমিকের সাথে তুমি চলে যাবে, তাহলে তুমি আমারে বিয়ে করছিলে কেন? তুমি আমার এই এত সুন্দর সংসারটা নষ্ট করে দিয়ে থুয়ে যেতে চাও? যাবে না তো কি করব? বিয়ের পর থেকে তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো? হ্যাঁ, কোনো সময় আমাকে ভালোবেসেছো? ও আমাকে অনেক ভালোবাসে,
ও আমাকে অনেক ভালো রাখবে, ও আমাকে মন থেকে অনেক পছন্দ করে, তাই আমি ওর সাথে চলে যেতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই না। ভাই এদিকে আসো। ভাই সুমি আমার সংসারে সুখী না, আর তোমাকে অনেক ভালোবাসে। তুমি সুমিকে যত্নে রেখো এবং ভালোবাসা দিও। ভাই এদিকে আসেন। আসলে সত্য কথা কি, আপনাদের মাঝেই কথাটা বলি। একটা অবিবাহিত ছেলে কখনো বিবাহিত মেয়ের কাছে যায়, তাকে বিয়ে করার আশায় তার কাছে যায় না বা তাকে ভালোবাসে না, শুধুমাত্র ভালোবাসে তার দেহকে ভোগ করার জন্য। আর যদি বিবাহিত মেয়ে অবিবাহিত ছেলের সাথে প্রেম করে, তাকে বিবাহ করার জন্য আশা করে, তাহলে সেটা ভুল হবে। কারণ একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে অবিবাহিত ছেলে কখনো বিবাহিত মেয়েকে বিয়ে করার আশায় প্রেম করে না। তো ভাই, আমি যা করছি অন্যায় করছি, আমাকে মাফ করে দেন। আর আপনাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই থাক। আমি আপনাদের মাঝে কথা দিচ্ছি, আর এরকম ভুল আমার কোনোদিনও হবে না। আর আপনারা দুজন দুজনকে বিশ্বাস করেন, আর জীবনেও কারো যেন কোনো ভুল না হয়। হ্যাঁ ঠিক, একটা বিবাহিত মেয়ের স্বামী ছাড়া ব্যতীত পর পুরুষ ভালোবাসে না, সবই ওই দেহ ভোগ করার জন্য, সংসার করার জন্য না। শাকিল ভাই যাওয়ার হয়েছে, এখন কি করবে না? তাহলে এখন তোমার ভুলটা বুঝতে পারছো? হ্যাঁ আমি ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এ ভুল যেন আর কখনো হয় না। আর কখনোই হবে না, দেখো আমাদের সংসারটা এখন সব সময় হাসি খুশি থাকবে। আচ্ছা ঠিক আছে, আর আপনাদের আপনারা সম্পর্ক- সবাই বলেন যে এই বউ কি আমার নেওয়া সম্ভব? হ্যাঁ নেন রে ভাই। তবু সম্ভব। আমি বউটা মেনে নিলাম, আর এগুলো কাজ আপনারা কখনো করবেন না। তবে আপনার মনের ভিতরে যে কোনো ক্ষোভ নাই ভাবির প্রতি, বা ভাবিরও যে আপনার প্রতি কোনো ক্ষোভ নাই, সেটা আমরা দেখতে চাই। আর এটার জন্যই আপনাদের একটু আন্তরিকতা দেখতে চাই।